ওকে, শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস হচ্ছে HTML ইমেজ ট্যাগের ব্যবহার। তো আমাদের জানতে হবে যে আসলে আমরা ইমেজ ট্যাগ কেন ব্যবহার করব বা আমাদের ইমেজ ট্যাগের বাস্তব প্রয়োগটা কোথায়। আমরা প্রতিনিয়ত অসংখ্য ওয়েবসাইট ভিজিট করি এবং আমরা অসংখ্য ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত ডকুমেন্টস গুলো দেখতে পাই, এই সমস্ত ডকুমেন্টস এর মধ্যে ইমেজ একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আমি ডকুমেন্টস বলতে বুঝিয়েছি যে আমরা যে সমস্ত তথ্যগুলা ওয়েব পেজে রিপ্রেজেন্ট করি, যেমন অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ, অ্যানিমেশন, চার্ট, গ্রাফ, যতগুলা তথ্য আমাদের ওয়েবসাইটে দেওয়া যায় সেই তথ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস হলো ইমেজ বা একটা তথ্য, যেটার মাধ্যমে ব্যবহারকারী বা যারা আমরা ওয়েবসাইট ভিজিট করি আমাদের একটা নির্দিষ্ট তথ্য বা নির্দিষ্ট একটা জ্ঞান অর্জন করা যায় একটা ইমেজ থেকে। তাহলে ইমেজ ওয়েব পেজে প্রদর্শন করার জন্য আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমি ইমেজ কিভাবে ওয়েব পেজে প্রদর্শন করব। এখন ব্যক্তিগত জীবনে আমরা যে সমস্ত ওয়েবসাইটগুলো ভিজিট করি এই সমস্ত ওয়েবসাইটগুলোর ইমেজগুলো কেমন হয়ে থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরে নাও যে আমি এখানে জাস্ট আমি লিখলাম ফ্লাওয়ার, অথবা এখানে মনে করো লেখা আছে যে ফুলের ছবি, আমি এখানে ফুলের ছবি লিখে সার্চ করলাম। ফুলের ছবি লিখে সার্চ করার পরে এখানে দেখো প্রথম অনেকগুলো ফুলের নাম আসছে। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি জাস্ট ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে এখানে দেখো কত ধরনের ফুল আছে, কাঠ গোলাপ, নীল গোলাপ, ডাউনলোড, লাল গোলাপ, সাদা গোলাপ। তোমাদের একটা বিষয় আমি শেখাই দিই, সেটা হলো টুলসে দিয়ে সাধারণত ইমেজের সাইজ লার্জ করে দিবা যদি কখনো কম্পিউটার থেকে তুমি লগ ইন করো, আর হচ্ছে টাইপ যেটা আছে ইমেজের টাইপটা দিবা হচ্ছে জেপিজি বা যে কোনো টাইপের ইমেজ হতে পারে বা জিপ হতে পারে। আর যদি লাইন ড্রয়িং হয় অর্থাৎ শুধুমাত্র ড্রয়িং হলে ড্রয়িং দিবা, ক্লিপ আর্ট হলে ক্লিপ আর্ট দিবা। যদি ক্লিপ আর্ট দাও সেক্ষেত্রে দেখবা ইমেজের টাইপগুলো চেঞ্জ হয়ে যায়। ক্লিপ আর্ট দিলে তখন মনে হয় যে ইমেজটা হচ্ছে কেউ হাতে কলমে ডিজাইন করছে, মানে সেটা রিয়েল ইমেজ আর মনে হয় না, সেটা হলো কোনো ডিজাইন ইমেজ। এখানে সবগুলাই কিন্তু হাতের ড্রয়িং করা, অথবা তোমার কোন একটা গ্রাফিক্সের মাধ্যমে কাজগুলো করা হয়েছে, এগুলোকে বলা হচ্ছে ক্লিপ আর্ট। আবার যদি লাইন ড্রয়িং দাও, তো লাইন ড্রয়িং দিলে ইমেজগুলো কেমন হয় দেখো। লাইন ড্রয়িং দিলে শুধুমাত্র ইমেজগুলোর একটা নির্দিষ্ট ড্রয়িং প্যাটার্ন দেখায়। এগুলো সব লাইন ড্রয়িং ইমেজ। যেমন এটা একটা মনে করো নকশা, যেমন এটা একটা ফ্লাওয়ারের লাইন ড্রয়িং ইমেজ। তোমরা কি আমার লাইন ড্রয়িং ইমেজ দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ইমেজের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমি আসলে রিয়েল ইমেজ শো করব, না আমি লাইন ড্রয়িং ইমেজ শো করব, না ক্লিপ আর্ট ইমেজ শো করব। আমি এখানে দিলাম এনি টাইপস অফ ইমেজ, যেটা আসবে সেখান থেকে আমার ইমেজটা সিলেক্ট করতে হবে। এরপরে আমি কালার চুজ করব, যদি আমার পছন্দের কালারটা হয় নীল তাহলে আমি নীল সিলেক্ট করে দিব। আমার পছন্দের কালারটা হচ্ছে এখানে ধরে নিচ্ছি আমার পছন্দের কালারটা এখানে ইয়েলো। দেখো এখন ইয়েলো কালারের কিন্তু অনেক ফুল চলে আসছে। আমি চাচ্ছি আমি একটা কাঠগোলাপের ছবি আমি ওয়েব পেজে শো করব। আমি এখান থেকে একটা কাঠগোলাপ নিয়ে নিতে পারি। ওকে, কাঠগোলাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবা এই কাঠগোলাপের সমগোত্রীয় অসংখ্য তোমার ইমেজ চলে আসবে ডান সাইডে। তখন তোমার উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা ওয়েবসাইট থেকে আমি কিভাবে একটা ইমেজ শো করতে পারি বা একটা ইমেজ ওয়েবসাইটে আমি কিভাবে আপলোড দিতে পারি। তো আমি এখান থেকে একটা ইমেজ জাস্ট নিয়ে নেব। তো আমি ইমেজের ডাইমেনশনটা যেন একটু বড় হয়, দেখতে একটু বড় হয়, সেই জন্য ইমেজের আমি রেজুলেশনটা বাড়িয়ে দেওয়ার জন্য আমার ঠিক ফিল্টার অপশনে কিন্তু দেওয়া আছে লার্জ। দেখো এখানে আমার মাউসের পয়েন্টার দেওয়া আছে, ঠিক এই জায়গায় লার্জ লেখা আছে। তো আমি এখান থেকে একটা ইমেজ জাস্ট ডাউনলোড করে দিচ্ছি। ইমেজের ডাইমেনশনটা আমি চাচ্ছি যে উইথ জন্য একটু বড় হয়, হাইটটা একটু শর্ট হয়, তো ইমেজটা ওয়েব পেজে সুন্দরভাবে শো করে।
দেখুন একটা ইমেজ তুমি নিয়ে নাও, আমি জাস্ট একটা ইমেজ পছন্দ করে নিয়ে নিচ্ছি। দেখো মনে করো যে আমি এই ইমেজটা নিব, এই ইমেজটা তুমি ডাইমেনশন লক্ষ্য করো, ইমেজের ডাইমেনশন কর্নারে কত লেখা আছে করতে পারছো কি? কর্নারে কত লেখা আছে ইমেজের ডাইমেনশন? আমার ঠিক মাউসের পয়েন্টের যে জায়গাটায় ওই জায়গায় খেয়াল করো, ইমেজের ডাইমেনশন মাউসের পয়েন্টটা যেখানে আছে এখানে একটু জুম করো, তোমাদের মোবাইল ফোনটা একটু জুম করো, কত লেখা আছে? ডাইমেনশন বলতে ইমেজ কত বাই কত, 1280 ইন্টু 853, এই লেখাটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এটা হচ্ছে ইমেজের ডাইমেনশন। আচ্ছা আমাদের সাথে জয়েন করছে কে কে আমরা দেখে আসি। প্রতিকা, হ্যাঁ ইনকা শুনতে পাচ্ছ আমাকে? ওকে, তাহলে এখানে ইমেজের ডাইমেনশনটা হচ্ছে 1280 ইন্টু 853। আমি এখানে ইমেজটা ডাউনলোড করে নেব, সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটা ফোল্ডারে সেভ করব। তো আমি এখানে নামটা সেভ করে দিলাম, আমি দিলাম এখানে ইমেজ সেভ করলাম। হ্যাঁ এখানে আমি ইমেজটা সেভ করে দিলাম, এখানে ইমেজ সেভ করে দিয়ে ইমেজের একটা নাম দাও। হ্যাঁ তুমি ইমেজের একটা নাম দাও, এখানে জাস্ট তুমি এখানে একটা নাম দাও যে ফ্লাওয়ার, ফ্লাওয়ার। এখন দেখো ইমেজের টাইপ দেওয়া আছে জেপিইজি ইমেজ সেভ অ্যাজ, আমি এখানে ইমেজটা সেভ করে দিলাম, এখন এটা ডাউনলোড হচ্ছে। ওকে, এখন আমি ঠিক এখানে ক্লিক করে যাব ফোল্ডার, শো ইন ফোল্ডার, শো ইন ফোল্ডারে যাব। আমি এতগুলা স্টেপ স্লো ভাবে দেখানোর অনেকগুলা কারণ আছে, তোমাদের পরবর্তীতে মনে হবে সারা তো আমার একটা ইমেজ জাস্ট ডাউনলোড করে দিল, কিন্তু ইমেজের ডাউনলোডের পরে সেটা কোন ফোল্ডারে সেভ হবে এটা আমাদের শিখে নিতে হবে, কারণ আমাদের বর্তমানে আইসিডি এর প্রয়োগটা কিন্তু অনেক বেশি। এখন তুমি যে এই ইমেজটা আউটপুটে দেখাবা, আমি এই ইমেজটাকে আমি জাস্ট আউটপুটে শো করব ওয়েব পেজে। তো প্রশ্ন হচ্ছে ইমেজের ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ইমেজের অ্যাট্রিবিউটগুলো কি কি। মনে করো এখানে যদি আমি ওপেন উইথ দিই, ওপেন উইথ যদি আমি পেইন্টে দিই, সেক্ষেত্রে পেইন্ট একটা সফটওয়্যার যার মাধ্যমে ইমেজটাকে ভিন্ন ভিন্ন ভাবে তুমি দেখাইতে পারো। এখন দেখো ইমেজটার ডাইমেনশন কত বড়, দেখতে পাচ্ছ কিনা? এখন এই ইমেজটা তুমি রিসাইজ করে নিতে পারো। এখানে পার্সেন্টেজ, হরাইজন্টাল এবং পিক্সেল ডেনসিটি আছে, পিক্সেল ডেনসিটি দেখো অলরেডি দেওয়া আছে 1280 এবং 853। ঠিক যে পিক্সেল ডেনসিটি কিন্তু আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম, এটা হচ্ছে ইমেজের পিক্সেল ডেনসিটি। আমরা যে বলি যে একটা ক্যামেরা কত মেগাপিক্সেল, তো এটা পিক্সেল মানে বোঝা হচ্ছে পিক্সার এলিমেন্ট, মানে একটা পিক্সারকে সে কতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারবে, এটা হচ্ছে ইমেজের পিক্সার এলিমেন্ট। তো তোমাদের পরীক্ষাতে ইমেজের ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে পিক্সেল ডেনসিটির ক্ষেত্রে আমাদের যেটা হরাইজন্টাল ভাবে থাকবে এটাকে বলা হচ্ছে উইডথ, আর ভার্টিক্যাল লাইন ডাইমেনশন যেটা থাকবে সেটাকে বলা হবে হাইট। তো ওয়েবসাইটে যখন বা ওয়েব পেজে যখন কোনো ইমেজ শো করতে বলা হয়, তখন আমাদের এই ডাইমেনশনটা উল্লেখ করে দিতে হয় যে আমি ইমেজটা কত ডাইমেনশনে উল্লেখ করব। তো আমি যে ডাইমেনশনের কথা বলছি এখানে, এই ডাইমেনশনটা আমরা কিভাবে লিখবো সেটা হলো অ্যাট্রিবিউট। আর আরেকটা বিষয় হচ্ছে ইমেজের ক্ষেত্রে সোর্স, এসআরসি মানে হচ্ছে ইমেজের সোর্স বা ইমেজ এর উৎস বলা হয়, ইমেজ কোন ফোল্ডারে আছে। তাহলে এখানে এসআরসি মানে বোঝানো হচ্ছে সোর্স, ইমেজ সোর্স। সো ইমেজ সোর্স হচ্ছে ড্রাইভ লোকেশন, ড্রাইভ লোকেশন। এখন তোমার মনে রাখো প্রশ্ন হতে পারে স্যার ড্রাইভ লোকেশন বলতে কি বোঝায়? ড্রাইভ লোকেশনটা হচ্ছে আমার কম্পিউটারের যে সমস্ত ড্রাইভ আছে, এই ড্রাইভের মধ্যে আমার ইমেজটা কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটিকে বলা হয় ইমেজের সোর্স বা ইমেজের ড্রাইভ লোকেশন। আর উইথটা হচ্ছে ইমেজের 1280 ইন্টু কত ছিল ওইটা, হাইট বাই উইথ। ইমেজের ক্ষেত্রে দেখে আসি 1280 ইন্টু কত ছিল বলো তো, পিক্সেল ছিল 1280 ইন্টু 853। তোমরা কি দেখতে পাচ্ছ? রেসপন্স করো। জি স্যার। প্রতীক্ষা দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাকে? প্রতীক্ষা, হীরা,
ওকে, আমরা এই পিক্সেল ডেনসিটিটা একটু দেখে নিলাম 853 এবং 1280, রাইট? আমি এখানে লিখে রাখলাম যে আমাদের ইমেজের ক্ষেত্রে 1280 ইন্টু 853। তোমাদেরকে ইমেজটা পড়ানো হয়েছিল? আমি আবার অনেক বেশি এগুলো এটা মানে অলরেডি পড়ানো শেষ, এই জন্য আমি আবার চিন্তা করছি তোমাদের রেসপন্স কম, তো ভাবছি যে হয়তো পড়ানো হয়ে গেছে। তো যাই হোক, ইমেজটা পড়ানো হয়নি, ইমেজটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে সোর্স হচ্ছে তার ফোল্ডার বা ড্রাইভ লোকেশন, উইথটা হচ্ছে ইমেজের ডাইমেনশন, সে কত পিক্সেল নেবে। তা আমাদের ইমেজের ডাইমেনশন হচ্ছে 1280 পিক্সেল ছিল আমাদের উইথ, আর হাইট ছিল হলো 853, এটা হচ্ছে ইমেজের ডাইমেনশন। আরেকটা বিষয় হলো, ইমেজ যদি কখনো ওয়েব পেজে দেখাইতে ব্যর্থ হয়, বা কোন একটা ইমেজ আমি একটা ফোল্ডারে সেভ করেছিলাম, হঠাৎ করে ইমেজটা ওই ফোল্ডার থেকে অনেক আরো হারিয়ে গেছে বা ফোল্ডারটা নষ্ট হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করি এএলটি। এএলটি মানে হচ্ছে অল্টার ট্যাগ। অল্টার ট্যাগের অর্থ হচ্ছে কোনো সময় যদি কোনো ইমেজ দেখাইতে ব্যর্থ হয়, তাহলে ওই ইমেজের বদলে একটা টেক্সট শো করবে। তাহলে আমি এখানে অল্টারের জায়গায় যদি লিখে দিই যে দিস ইজ a flowered image, যদি কখনো ইমেজ শো করতে ব্যর্থ হয়, তাহলে ঠিক ইমেজের জায়গায় এই লেখাটা শো করবে। তার মানে ওয়েবসাইট অনেক সময় দেখবা যে তোমার ব্যান্ডউইথ স্লো হয়ে যায়, বা ব্যান্ডউইথ অনেক সময় তোমার ল্যাগিং করে। এই সময় যদি তোমার ইমেজটা ওয়েবসাইটে শো না করে, বা ওয়েব ব্রাউজারে শো না করে, বা ইমেজটা যদি আউটপুটে দেখাইতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সাধারণত অল্টারের মধ্যে যে কন্টেন্ট বা টেক্সট লেখা হয়, সেই লেখাটাই ওয়েব পেজে শো করে। তাহলে এটা হচ্ছে alter attributeর ব্যবহার। So this is the attribute of the alter, and so source is the drive location, width is the pixel density, and height is also the pixel density, and ALT is the alter attribute by which we can represent any types of image with the text as a content. বিষয়টা হচ্ছে এমন যে, মনে করো তুমি একটা ওয়েবসাইট তৈরি করলা, তোমার ওয়েবসাইট সম্পূর্ণ ফুলের বিষয়ে, মনে করো তোমাদের একটা ফুলের বড় বিজনেস আছে। এখন তোমাদের ওয়েবসাইটে সবগুলো ফ্লাওয়ারের ছবি দেওয়া আছে, বিভিন্ন পার্টিতে, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, বিভিন্ন গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই তোমাদের ওয়েবসাইট থেকে ফুলের অর্ডার দেয়। তখন তুমি যে ওয়েবসাইটটা তৈরি করলা, সেখানে অসংখ্য ইমেজ, তুমি ফ্লাওয়ারের ইমেজ দিলা যে আমাদের বর্তমানে এই ফুলগুলা বর্তমানে আমাদের বাজারে অ্যাভেলেবেল আছে। এখন যদি কোনো কারণে তোমার ফ্লাওয়ারের ইমেজটা শো করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তুমি লিখে দিলা দিস ইজ এ রোজ ইমেজ এন্ড প্রাইস ইজ এত। মানে বিষয়টা হচ্ছে, যে তোমার কাছ থেকে ফ্লাওয়ারটা অর্ডার দিবে, সে যদি কখনো তার মোবাইলে যদি ফ্লাওয়ারটা সাপোর্ট না করে, বা তার ব্রাউজারে যদি ফ্লাওয়ারটা শো না করে, সে এই লেখাটা দেখতে পারবে। তাহলে অল্টারের কাজ কি? অল্টারের কাজ হচ্ছে, যদি কোনো ইমেজ দেখাইতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ইমেজের বদলে একটা টেক্সট শো করবে, এটাকে বলা হয় অল্টার ট্যাগের ব্যবহার। নাও আমি আমার মূল কাজটা এখন করব, দ্যাট মিনস আমি HTML এডিটর হিসাবে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে আউটপুটে ইমেজটাকে শো করব। আমি যেটা তোমাদের বলেছিলাম সেটা হলো সোর্স বা ইমেজের লোকেশন। তো লোকেশন বলতে কি বোঝায়? লোকেশনটা হচ্ছে, আমি আবার চলে যাচ্ছি, ইমেজটা আমাদের কোথায় আছে দেখে আসি। ইমেজটা হচ্ছে ঠিক এখানে আছে। আমি ইমেজের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমি ঠিক যাব প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে আমার ঠিক লোকেশনটা দেখো এখানে শো করছে। লোকেশনটা কি লেখা আছে একদম পড়ো। লোকেশন কি লেখা আছে? clone user/desktop, এটা হচ্ছে ইমেজের লোকেশন। সো এখানে ড্রাইভ নেমটা হলো সি ড্রাইভ। কম্পিউটারের ক্ষেত্রে আমরা যে ড্রাইভগুলো জানি, ড্রাইভ বলতে বোঝানো হয় একটা নির্দিষ্ট মেমোরি এর নাম বা ড্রাইভ নেম। সাধারণত এটাকে হার্ড ডিস্ক ড্রাইভের নামকরণ করা হয়। যেমন আমি যদি তোমাদের ঠিক দিস পিসিতে ক্লিক করি, ক্লিক করার পরে তোমরা এই জায়গায় দেখো, তোমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবা। এর ভিতরে এই যে লোকাল ডিস্ক সি, এটাকে বলা হয় ড্রাইভ নেম। লোকাল ডিস্ক ডি, এটাকে বলা হয় ড্রাইভ নেম। লোকাল ডিস্ক ই, এটাকে বলা হয় ড্রাইভ নেম। তারপরে আমি আমার মতো করে একটা ড্রাইভ তৈরি করে নিয়েছি আমার নামে, ICT পালসার।
ওখানে দেখো ড্রাইভের ক্ষেত্রে দেওয়া আছে জি কোলন, তার মানে এটা হচ্ছে ড্রাইভের নেমটা হচ্ছে জি, মাই ড্রাইভের নাম দিয়েছি আর। সো প্রশ্ন হচ্ছে এই যে ড্রাইভের মধ্যে যে ছবিটা আছে এটাকে বলা হয় ড্রাইভ লোকেশন বা ইমেজ সোর্স। তাহলে আমি আবার যদি ইমেজের ওখানে প্রপার্টিসে যাই তখন বুঝতে পারবা যে আমার ইমেজ যেখানে ছিল, আমার ইমেজ ছিল হচ্ছে ডেস্কটপে, তাই না? আমি ডেস্কটপে ক্লিক করি, ডেস্কটপে ক্লিক করার পরে ইমেজটা দেখো আবার শো করবে এই জায়গায়। এখন আমি রাইট বাটন ক্লিক করে যাব কোথায়, প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে আমার এটা হচ্ছে লোকেশন, এই লোকেশনটা হচ্ছে ইমেজের ড্রাইভ লোকেশন বা ইমেজের ফাইল লোকেশন, ফাইলটা কোন ড্রাইভে কোথায় আছে। আর ফ্লাওয়ারটা হচ্ছে ইমেজের নেম, মনে রাখবা যে ইমেজের নেমটা হচ্ছে এখানে ফ্লাওয়ার। আর টাইপ অফ ফাইল অর্থাৎ ইমেজ ফাইলের টাইপটা হলো ডট জেপিজি। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? সারিকা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাহলে এখানে জেপিজিটা হচ্ছে ইমেজের ফাইল টাইপ। এখন প্রশ্ন হলো যে স্যার ইমেজের ফাইল টাইপ কত প্রকারের? পরীক্ষাতে অনেক সময় ইমেজের ফাইল টাইপ কিন্তু আসতে পারে। তো সাধারণত ইমেজের ক্ষেত্রে আমাদের ফাইল টাইপটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত আমরা যে সমস্ত ইমেজগুলা ওয়েবসাইটে শো করি তার ভিতরে একটা ইমেজের টাইপ হলো ডট জেপিজি, আর একটা হচ্ছে ডট জেপিইজি, আর দেন ইমেজের টাইপের ক্ষেত্রে আবার আছে পিএনজি, তারপরে আছে ডট বিএমপি। এটা আবার জন্য মনে করো না বিএনপি, এটা হলো বিএমপি মানে বিটম্যাপ, ঠিক আছে? তবে মনে রাখো যে স্যার আওয়ামী লীগ বিএনপি দুইটা দল আছে, এর সাথে মিল রেখে বিএমপি এটা হলো বিটম্যাপ। প্রথমটা হলো জেপিজি জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, আর জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, পিএনজি হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, বিএনপি হচ্ছে বিটম্যাপ, আর একটা হচ্ছে তোমার জিপ ফাইল। জিপ ফাইল দেখবা ওই যে কিছু কিছু ইমেজ দেখবা মুভমেন্ট করে বা নড়াচড়া করে। অনেক সময় আমরা যে ফেসবুকের কমেন্টে অনেক সময় জিপ দিয়ে আমরা কমেন্ট করি, একটা নির্দিষ্ট এক্সপ্রেশন দেওয়া অথবা কোন একটা ইমেজের ক্ষেত্রে ইমেজটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা যেন ইমেজটা মনে হয় যে হালকা একটু ভিডিওর মতো মুভমেন্ট করবে, সামান্য একটু অ্যানিমেশন টাইপের দেওয়া। তো এটা হলো গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, এটাকে বলা হয় জিপ ফাইল। সাধারণত ওয়েবসাইটে বা ওয়েব পেজে এই 5 টাইপের ইমেজ শো করে। এর বাইরেও ইমেজ আছে, যেমন তোমার হচ্ছে জেএফআইএফ, এটাও এই টাইপের ইমেজ দেখা যায় মাঝে মাঝে। সাধারণত আমরা উপরের 5টা টাইপ আমাদের ইন্টারমিডিয়েট বইয়ে দেওয়া আছে। এই 5টা টাইপের ভিতরে পরীক্ষাতে আসতে পারে যে নিম্নের কোনটি ইমেজ ফাইলের এক্সটেনশন নেম। পরীক্ষাতে আসলো যে এমসিকিউ আকারে যে নিম্নের কোনটি ইমেজ ফাইলের এক্সটেনশন নেম। ইমেজ ফাইলের এক্সটেনশন নেম, তাহলে এখানে এক্সটেনশন নেম বলতে কি বোঝাচ্ছে বলতো? যে একটা নির্দিষ্ট ফাইলের পরিচয়। আমি কিন্তু আগেও বলেছিলাম, যেমন ডট এইচটিএমএল দিয়ে বোঝায় এটা এইচটিএমএল ফাইল বা ওয়েব পেজ ফাইল। তারপরে ডক মানে বোঝায় ডকুমেন্টেশন ফাইল বা টেক্সট ফাইল। ডট টিএক্সটি যারা বোঝায় এটা একটা টেক্সট ফাইল, শুধুমাত্র টেক্সট আছে। তারপরে ডট এমপি3 মানে বোঝায় একটা অডিও ফাইল। ডট এমপি4 মানে বোঝায় একটা ভিডিও ফাইল। আমাদের নামের শেষে যেমন থাকে চৌধুরী, যেমন থাকে খান, যেমন থাকে তালুকদার, আমরা একটা মানুষকে ঠিক আইডেন্টিফাই করি তার একটা বংশ পরিচয় দিয়ে। তেমনই ভাবে ওয়েবসাইটে বা যে কোনো কম্পিউটারের ভিতরে যে ফাইল থাকে ওই ফাইলের একটা নির্দিষ্ট পরিচয় থাকে, এটা কোন ধরনের ফাইল। তাহলে ইমেজ থাকলে তার পরিচয়, এই কয়টা হলো তার পরিচয়, মেইন পরিচয়, ঠিক আছে? এটা মনে করো একটা চৌধুরী বংশ, একটা মনে করো খান বংশ, একটা মনে করো তালুকদার বংশ, একটা মনে করো বিশ্বাস বংশ। জাস্ট নিজের মতো করে ধরে নিয়ে কল্পনা করে নিতে হবে। তাহলে এইগুলো হচ্ছে ইমেজ ফাইলের এক্সটেনশন নেম। সো প্রশ্ন হচ্ছে এই ফাইলের এক্সটেনশন নেম কিভাবে লিখতে হবে, লেখার নিয়ম কি, কৌশলটা কি, সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখে নেব। ওকে, তাহলে আমি এখন সরাসরি যাচ্ছি HTML এডিটরে। নোটপ্যাড প্লাস প্লাস ইজ দ্য HTML এডিটিং সফটওয়্যার। নোটপ্যাড প্লাস প্লাস আমি এখানে ওপেন করে নিচ্ছি আমার নতুন একটা উইন্ডো। এরপরে আমি ফাইলে যাচ্ছি, ফাইলে যে আমি যাব সেভ অ্যাজ। আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তোমরা সবগুলো এগুলো দেখেছো ইতিপূর্বে। তারপরও
ভালোভাবে প্রতিদিন পর্যবেক্ষণ করলে নিজেরা সুন্দরভাবে টাইপ করতে পারবে। এখন আমার ইমেজটা আমি ওয়েব পেজে শো করব। আমার ওয়েব পেজের নাম দিতে হবে। আমি নাম দিলাম flower.html। তাহলে আমি মূলত এখানে একটা ওয়েব পেজ তৈরি করছি, আমি কিন্তু ওয়েবসাইট তৈরি করছি না, আমি একটা ওয়েব পেজ তৈরি করছি। তাহলে আমরা এখন flower.html নামে একটা পেজ তৈরি করব। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন আমরা লেখা শুরু করব। এক্সক্লামেটরি সাইন, এটাকে বলা হয় কমেন্টস লাইন। তারপরে ডক টাইপ লিখতে হবে, ডক টাইপ html, ডক টাইপ html, this is called the comments line or document type html। দেন আমরা মূলত ট্যাগ লেখা শুরু করব। html is the hypertext markup language tag। আমি একটু জুম করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। দেন আমাদের টাইপ করতে হবে হেড ট্যাগ, এন্ড হেডের আন্ডারে কাজ করবে আমাদের টাইটেল ট্যাগ। এই সবগুলো আগে বলা হয়েছিল। টাইটেলের ভিতরে লিখো মাই ফার্স্ট ইমেজ ট্যাগ, মাই ফার্স্ট ইমেজ ওয়েব পেজ। কি লিখবা? মাই ফার্স্ট ইমেজ ওয়েব পেজ। আমি একটা ইমেজের ওয়েব পেজ তৈরি করছি, স্ল্যাশ টাইটেল দিয়ে শেষ করে দিলাম। টাইটেল হচ্ছে কন্টেইনার ট্যাগ, বিকজ টাইটেল ট্যাগ has also both opening and closing. Now close the head tag and now start the body tag. So this is the basic HTML format or layout. Now we have to show the image in web page. So we will use the tag name img is the tag name and src is the source. So source is the image drive location. So আমরা ড্রাইভটা দেখে আসি। আমাদের ড্রাইভ লোকেশন ছিল c:/user/desktop। এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি জাস্ট আমার এই HTML এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। তারপরে আমাকে দিতে হবে ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে ইমেজের নাম দিতে হবে। ইমেজের নামটা দেখো কি আছে। ইমেজের নামটা হয়তোবা তোমরা সবাই দেখতে পাচ্ছ। ইমেজের নামটা হলো ফ্লাওয়ার দেওয়া আছে। তাই আমি এখান থেকে ফ্লাওয়ারটা জাস্ট কপি করে নিলাম, কারণ এখানে সবগুলো দেওয়া আছে আপার কেস বা বড় হাতের অক্ষর। তুমি যদি ছোট হাতের অক্ষরে ফ্লাওয়ার লেখো তখন কাজ করবে না, তোমার ঠিক যে নামটা দেওয়া আছে ওই নামটা লিখতে হবে। তাহলে আমি এখানে পেস্ট করে দিলাম ফ্লাওয়ার সম্পূর্ণ আপার কেস অর ক্যাপিটাল লেটার। নাও ডট দিতে হবে। ডট দেওয়ার পরে ইমেজের টাইপ। সেখানে টাইপ কি ছিল বলতো? আমাদের ইমেজের টাইপটা কি দেওয়া ছিল সারিকা? ইমেজ টাইপ। আমার অনেক নেট প্রবলেম আজকে। ওকে, সমস্যা না, রেকর্ডিং হচ্ছে, ক্লাস দিয়ে আমি দিয়ে দেবো। ইমেজের টাইপ ছিল ডট জেপিজি। আমি এখান থেকে জেপিজিটা কপি করে নিচ্ছি। আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে স্যার, এক্সামে তো হচ্ছে যখন উদ্দীপকটা দেয়া থাকবে আপনি যেভাবে লিখে দিচ্ছেন সেম ওভাবে লিখে আসবো। উদ্দীপকে তোমাদের ড্রাইভ লোকেশন দেওয়া থাকবে, ইমেজটা কোন ড্রাইভে সেভ করা আছে ওইটা দেওয়া থাকবে। জি স্যার। ইমেজের নামও দেওয়া থাকবে। শুধুমাত্র স্টেপটা মনে রাখতে হবে আমি কোন প্রক্রিয়ায় আমি আগাচ্ছি। এখন আমরা এটাকে সোর্স হিসেবে শেষ করলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ইমেজের ডাইমেনশন। তো ইমেজের ডাইমেনশনটা প্রথমে আমি তোমাদের দিব না, আমি ইমেজের ডাইমেনশন বাদে ইমেজটা শো করব। কেন শো করব সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা যে স্যার আপনি ইমেজের ডাইমেনশন বলতে উইডথ এবং হাইট এটা ব্যবহার আমি তোমাদের দেখাবো না। আমি জাস্ট এসআরসি এর ব্যবহারটা প্রথমে দেখাবো, তারপর স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, এরপরে আমি স্ল্যাশ দিলাম, দিয়ে আমার শেষ করতে হবে। মনে রাখবা ইমেজটাকে একটা এমটি ট্যাগ, সো উই হ্যাভ টু ইউজ দা ফরওয়ার্ড স্ল্যাশ ফর দা ইমেজ ট্যাগ। এখানে অবশ্যই তুমি স্ল্যাশটা ব্যবহার করবে। এরপরে আমরা বডি ট্যাগ ক্লোজ করে দিলাম স্ল্যাশ বডি। Then we have to close the HTML tag slash HTML. So HTML is the basic container tag for the HTML layout. Now we'll save the documents and now we'll show the page in any browser. আমি এখানে চলে যাচ্ছি, আমার এখানে নিউ ফাইল হিসেবে যেটা শো করবে, নতুন ফাইলে ফোল্ডারে ক্লিক করছি। ক্লিক করে আমি জাস্ট রিসেন্ট ফাইলটা দেখি আগে আমাদের রিসেন্ট ফাইলটা আছে কিনা। তো রিসেন্ট ফাইল না থাকলে অসুবিধা নাই, আমি যেহেতু সেভ করেছিলাম আমাদের টিউশন ব্যাচে, টিউশন দেন ছিল 4th চ্যাপ্টারের মধ্যে সারিকা লেখা ছিল, সারিকা। তারপরে এখানে আমাদের এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েব পেজের আইকন।
সো আমরা আজকে যেটা শো করেছি সেটা হচ্ছে ফ্লাওয়ার নামে। সেখানে ফ্লাওয়ার নামে কোনো আইকন খুঁজে পাচ্ছ কি? ফ্লাওয়ার নামে, হ্যাঁ অলরেডি পেয়ে গেছি আমি, এই যে 3 নাম্বার আইকন, তাই না? এখন এটা আমি ওয়েব ব্রাউজারে শো করি। আমাদের ব্রাউজারের ডিফল্ট ছিল হচ্ছে গুগল ক্রোম, সেজন্য গুগল ক্রোমের লোগো শো করছে এখানে। আমার কম্পিউটারের ডিফল্ট হিসাবে আমি গুগল ক্রোমটাকে সেট করেছি। আমি এখন ওপেন করে ফেলি। সো ওপেন হচ্ছে। এখন ওপেন হওয়ার পরে দেখবা ইমেজটা অনেক বড় শো করলো, তার মানে পুরা কম্পিউটারের স্ক্রিন জুড়ে শো করলো। আমি এই জন্য কিন্তু প্রথম ডাইমেনশন দিই নাই। তাহলে আমি প্রথমে যদি ডাইমেনশনটা উল্লেখ না করি তাহলে এই কাঠ গোলাপের ছবিটা পুরা 1280 ইন্টু 853 এই পিক্সেলে কিন্তু শো করছে। আমরা ঠিক যে ডাইমেনশন এখানে আমাদের মূল যে ডাইমেনশন ছিল, আমাদের এখানে ডাইমেনশন দেখো দেওয়া আছে, আমাদের ইমেজের ডাইমেনশন ডিটেইলস এখানে পাওয়া যাবে, সেটা হলো 1280 ইন্টু 853 দেখতে পাচ্ছ। এই যে ইমেজের উইডথ দেখো দেওয়া আছে 1280 পিক্সেল, আর হাইট দেওয়া আছে 853 পিক্সেল। আর এখানে দেখো দেওয়া আছে ডিপিআই মানে ডট পার ইঞ্চি, প্রতি ইঞ্চিতে কয়টা করেছে ডট নিয়ে কাজ করতে পারছে। তো আমি ডিপিআই দিকে যাচ্ছি না, আমি জাস্ট উইডথ এবং হাইটের যে ডাইমেনশনটা আছে সেটা আমি দেখানোর জন্য মূলত কাজ করছি। তাহলে আমরা ডাইমেনশন এখানে বুঝতে পারছি মোটামুটি। এখন আমি এই ইমেজকে একটু ছোট করে দেখাবো। তাহলে যেটা করতে হবে, আমাদের ইমেজের জন্য এখন ডাইমেনশনটা আমি উল্লেখ করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। সো we have to show the image width, width. সো উইথ হচ্ছে মনে রাখবা, প্রথম অংশটা হলো উইথ এবং দ্বিতীয় অংশটা হলো হাইট। ইমেজের ক্ষেত্রে আমরা সাধারণত পিক্সেল ডেনসিটি হিসাব করি উইথ এবং হাইটে। তো আমরা উইথটা আগে লিখবো। উইথ ইজ ইকুয়ালস টু দেওয়া ছিল 1280, সেখান থেকে আমি আমার কম্পিউটারে সঠিকভাবে দেখার জন্য আমি যেটা করব, আমি সুন্দরভাবে এখানে উইথটা দেওয়া হচ্ছে 200 পিক্সেল, আমি কমাই দিলাম। আর হাইটটা হচ্ছে আমি এখানে উল্লেখ করে দিলাম হাইট কমাই দাও। হাইট কারণ কমাই দিতে হবে, কারণটা হচ্ছে আমার ইমেজটা যেন কম্পিউটারে একটা স্ক্রিনে সুন্দরভাবে শো করে। আমি এখানে হাইটটা উল্লেখ করে দিচ্ছি আমার পছন্দ মতো। আমি এখানে উল্লেখ করে দিলাম ধরে নাও 120 পিক্সেল। তাহলে আমি এখন সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখবা ইমেজের ডাইমেনশনটা কতটা কমে আসবে। তাহলে আমি এখন আবার ব্রাউজারে দিয়ে রিফ্রেশ দিলাম, দেখো অলরেডি ইমেজটা কিন্তু অনেক ছোট হয়ে আসছে। এখন ইমেজটা আমি যদি আরেকটু বড় করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইমেজের ডাইমেনশনটা বাড়াতে হবে। তাহলে আমি এখানে আবার যে দেখাচ্ছি ইমেজের ডাইমেনশন, আমি এখানে 200 এর জায়গায় আমি এখানে 400 করে দিলাম, 400 পিক্সেল। আর ঠিক হাইটটা হচ্ছে এখানে আমি করে দিলাম ধরো নাও 300 পিক্সেল। এখন সেভ করে দিলাম। সেভ করে আবার রিফ্রেশ দাও। রিফ্রেশ দিলে ইমেজটা একটু বড় হয়ে গেল। এখন ইমেজের ডাইমেনশনটা হচ্ছে 400 পিক্সেল এবং এটা হলো 300 পিক্সেল। তাহলে একটা ইমেজ ওয়েব পেজে শো করার জন্য আমাদের ডাইমেনশনটা খুবই ইম্পর্টেন্ট। এখন ইমেজটা যদি তুমি ওয়েব পেজের ঠিক সেন্টারে শো করতে চাও, সেক্ষেত্রে তোমাকে সেন্টার ট্যাগ ব্যবহার করতে হবে। পরীক্ষাতে আসবে যে একটা ইমেজ ওয়েব পেজের সেন্টারে শো করো, সেক্ষেত্রে আমরা ঠিক যেটা করব, আমরা এখানে সেন্টার ট্যাগ ব্যবহার করব, বা সেন্টার ট্যাগের মাধ্যমে আমরা দেখে নাও কিভাবে আমরা সেন্টার ট্যাগের মাধ্যমে ইমেজটাকে ঠিক সেন্টারে শো করতে পারি। ওপেনিং ট্যাগ থাকবে এবং ক্লোজিং ট্যাগও থাকবে আমাদের। এরপর আমি সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমি এটাকে আবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে আমাদের ইমেজটা দেখো ওয়েব পেজের ঠিক সেন্টারে চলে আসবে। এখন এই ইমেজের ডাইমেনশন আমরা কিন্তু সবাই বুঝতে পারছি, রাইট? এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে ধরে নাও যে আমার ইমেজটা ওয়েব ব্রাউজারে সাপোর্ট করলো না, বা আমার ইমেজটা হচ্ছে কোন একটা মোবাইলে সাপোর্ট করলো না, অথবা আমার ইমেজটা তার মূল ফাইল থেকে হারিয়ে গেল। মূল ফাইল থেকে হারিয়ে গেলে আমাদের অল্টার ট্যাগ ব্যবহার করতে হবে, রাইট? তাহলে আমরা যেটা করব, আমরা এখন নতুন একটা এখানে ট্যাগ নিয়ে আসবো, সেটা হলো অল্টার ট্যাগ। তোমাদের বোঝানোর জন্য আমি পর লাইনে লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। এএলটি অল্টার ট্যাগ। অল্টারের মাধ্যমে যেটা করতে হয় সেটা হলো ইমেজ কখনো যদি ওয়েব পেজে দেখাইতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে অল্টারের মধ্যে যে লেখাটা তুমি লিখবা সেটাই হচ্ছে শো করবে। তো আমি এখানে লিখে দিলাম অল্টারের মধ্যে যে এটি একটি কাঠগোলাপের ছবি। আমি ধরে নিচ্ছি বাংলায় লিখে দিচ্ছি এটি একটি কাঠগোলাপের ছবি। লিখলাম যে এটি
এটি একটি কাঠ গোলাপের ছবি। কাঠ গোলাপের ছবি। আমি অল্টারের মধ্যে কি লিখেছি পড়তে পারছো তো? আচ্ছা, এখন আমি এই যেটা লিখলাম এটা দেখো বর্তমানে কিন্তু শো করবে না। বর্তমানে অল্টারের এটি একটি কাঠগোলাপের ছবি, এটা শো করবে না। কেন শো করবে না? কারণ আমার অলরেডি ইমেজটা এক্সিস্ট, মানে ইমেজটা আছে এখানে, ইমেজটা বিদ্যমান। আমি বলেছি ইমেজ যদি কখনো না থাকে তাহলে কিন্তু এটা দেখাবে। তাহলে প্রশ্ন হচ্ছে আমি ইমেজকে এখন মনে করে ভ্যানিশ করে দিব কিভাবে? আমার মূল ফোল্ডারে যেখানে আমি ইমেজটা রেখেছিলাম ডেস্কটপে, আমি সেখান থেকে ইমেজটা সরিয়ে ফেলবো। আমি দেখো ডেস্কটপে যেখানে ইমেজটা রেখেছিলাম আমি ঠিক এই জায়গা থেকে ইমেজটা এখন সরিয়ে ফেলবো। আমি এখানে ইমেজটা কাট করে নিচ্ছি। কাট বলতে এখান থেকে আমি মনে করো এখান থেকে আমি কাট না, মনে করো আমি ইমেজটা পুরা ডিলিট করে ফেললাম। ওকে, এখানে ইমেজটা আমি সম্পূর্ণ ডিলিট করে ফেললাম। ইমেজ কি আছে আর? তোমরা কি ইমেজ দেখতে পাচ্ছ? না স্যার। তাহলে ইমেজ যদি এখানে না থাকে তাহলে আমার ব্রাউজার কি এই ইমেজ খুঁজে পাবে? তখন দেখবা ব্রাউজার কিন্তু ইমেজটা আর পাবে না। ইমেজ যখন পাবে না তখন ব্রাউজারের অল্টারের মধ্যে ওই লেখাটা শো করবে। কি শো করবে? এটি একটি কাঠগোলাপের ছবি। তাহলে আমরা আবার দেখে আসি আমাদের অল্টারের ট্যাগের ব্যবহারটা ঠিক আছে কিনা, এখানে শো করছে না কিনা। অল্টারের ভিতরে সবই লেখা ঠিক আছে। আচ্ছা, এটি একটি কাঠগোলাপের ছবি, এটা শো করছে না। আমি জাস্ট এখানে বাংলার জন্য হয়তো শো না করতে পারে, আমি ইংলিশ লিখে দিচ্ছি। আমি শুধুমাত্র এখানে একটা ইংলিশ লিখে দিলাম। জাস্ট আমার যদি ব্রাউজার কখনো ইংলিশ বাংলা সাপোর্ট না করে সেক্ষেত্রে ইংলিশে লিখে দিতে হবে। দেখলাম দিস ইজ এ ফ্লাওয়ার ইমেজ। ফ্লাওয়ার ইমেজ সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখন আমি রিফ্রেশ দিই, তাহলে আমার মনে হয় এই লেখাটা এখন শো করার কথা। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ লেখা আছে দিস ইজ এ ফ্লাওয়ার ইমেজ। জি স্যার। তাহলে আগে বাংলাটা সাপোর্ট করে নাই, ওখানে এটি একটি কাঠগোলাপের ছবি দিয়েছিলাম, ওখানে বাংলাটা সাপোর্ট করে নাই। ওটার জন্য আবার বাংলা ট্যাগের জন্য তোমাদের যখন আমি ফন্ট ট্যাগ শেখাবো, ফন্ট ফেস শুধু নেম যে বা ফন্ট অ্যাট্রিবিউট শেখাবো, তখন তুমি ওটা বুঝতে পারবা। এখন শুধুমাত্র জাস্ট এটা ধারণা নাও যে আমার ইমেজটা ওখানে ছিল না, এই জন্য আমার অল্টারের মধ্যে যে লেখাটা আছে ওই লেখাটাই কাজ করবে। তবে এখানে আমাদের ইউনিকোড সিস্টেমে বাংলাটা যেহেতু সাপোর্ট করছে না, এই জন্য এখানে ইংলিশে লিখে দিতে হবে দিস ইজ এ ফ্লাওয়ার ইমেজ। এখন প্রশ্ন হচ্ছে যদি আমি ইমেজটাকে আবার রিব্যাক করি, যদি আমি সেখানে মনে করো ইমেজকে আমি যদি আবার আমার রিসাইকেল বিন থেকে আবার ফিরাই নিয়ে আসি, সবাই একটু মনোযোগ দাও। আমার কাজগুলা যেভাবে তোমরা দেখছো অবশ্যই কাজগুলা শিখে নিবা। তো আমি আবার চলে যাচ্ছি পুরো উইন্ডোতে আমার ডেস্কটপের আইকনে। এখন দেখো আমার রিসাইকেল বিনে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে অলরেডি কিন্তু ওই ইমেজটা এখানে আছে। এখন ইমেজকে যখন তুমি রিস্টোর দিবা তখন তুমি মাউসের রাইট বাটন ক্লিক করবা, ক্লিক করে তুমি এটাকে আবার রিস্টোর দিবা। তো আমি দেখো প্রথমে আগে ইমেজকে আমি সিলেক্ট করলাম, তারপর এখানে রিস্টোর দিলাম। তো রিস্টোর করলে যেটা হবে ইমেজ তার পূর্বের যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে অটো সে রিস্টোর হয়ে যাবে। দেখো অলরেডি কিন্তু ইমেজ এখানে আর নাই, তাহলে ইমেজ এখন কোথায় চলে গেছে? ইমেজটা হচ্ছে তার ডেস্কটপে ঠিক যেখানে সেভ করা ছিল সেই জায়গায় চলে গেছে অটো। দেখো অলরেডি কি ইমেজ চলে গেছে না এখানে, দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে ইমেজ কিন্তু তার পূর্বের ড্রাইভে ফিরে আসছে। তাহলে আমার এখন ওয়েব ব্রাউজার কিন্তু এটা অলরেডি খুঁজে পাবে। তাহলে আমি এখন আবার যাচ্ছি ওয়েব ব্রাউজারে, যে আমি রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর দেখো ইমেজটা আবার চলে আসছে। এখন কিন্তু অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে দিস ইজ এ ফ্লাওয়ার ইমেজ ওই লেখাটা কিন্তু আর শো করবে না, বিকজ দ্য ব্রাউজার has already find the image location or drive location, and so that the browser can easily show the image in any web browser or in any web page. তাহলে আমি আজকে মূল টপিকস এর বিষয়টা ছিল how can we represent a image in a web page by using any web browser. তাহলে আমি একটু আবার সামারাইজ করি। আমার ক্লাসটা রেকর্ডিং আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, যদি
ক্লাসটা বারবার দেখো, সেক্ষেত্রে আমার মনে হয় পরীক্ষাতে ইমেজ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আর অসুবিধা থাকবে না। সো আমাদের আজকে মূল টপিক ছিল হচ্ছে আমরা কিভাবে ওয়েব পেজে একটা ইমেজ শো করি। আমরা প্রতিনিয়ত অসংখ্য ওয়েবসাইট ভিজিট করি যেখানে ইমেজগুলো শো করে, সেখানে ইমেজের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের ইমেজের ট্যাগ নেম কি এবং অ্যাট্রিবিউট নেম কি। এখানে ট্যাগ নেম হলো আইএমজি, অ্যাট্রিবিউট নেম প্রথম লেখা আছে SRC, this is called source is the drive location, and width and height, this is called the image pixel density. আমাদের যেমন মোবাইল ফোনের পিক্সেল থাকে 64 মেগাপিক্সেল ক্যামেরা বা 48 মেগাপিক্সেল ক্যামেরা বা 10 মেগাপিক্সেল ক্যামেরা, এখানে বোঝানো হচ্ছে যে ইমেজটা সে কত ডাইমেনশনে ক্যাপচার করতে পারবে। আর আরেকটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে মনে রাখবা, সেটা হলো টাইপ .jpg, .jpeg, .png, .pmp and .gif। এই টাইপগুলো অবশ্যই এখান থেকে তোমাদের বোর্ড এক্সামে এমসিকিউ থাকবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে যতটুকু পড়িয়েছি ইনশাআল্লাহ সবটুকুই বুঝতে পারছো। আমি আমার ক্লাসটা আজকের মতো শেষ করছি। আমাদের ক্লাসের রেকর্ডিংটা আমি দিয়ে দিব ইউটিউব চ্যানেলে একটু পরেই, তোমরা সেখান থেকে বারবার ভিডিওটা দেখে নিও। এখন যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে প্রশ্ন করো, আমি কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করছি। এনি কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা যে ইয়ার ফাইনাল এক্সামটা দিয়ে শেষ করলাম, এখন যদি স্যার কলেজ খুলে, সো যদি আরেকটা এক্সাম নেওয়া হয় তাহলে এটার কি আর কোনো ভ্যালু থাকবে না? আচ্ছা, আবার প্রশ্নটা করো।